ফরমিক নিয়ে অলরেডি একটা ভিডিও বানাইছি, সন্তুষ্ট না, মনে হইলো আরেকটা ভিডিও বানাই। বিগিনাররা টুকটাক কয়েকটা বিষয় আছে মনে হইলো বুঝবে না, টাফ মনে হবে। ভ্যালিডেশন, তারপরে যদি ফর্মে আমি ক্লিক করি কোনো ইনপুটে, বাইরে যদি ক্লিক করি তাহলে এরর কেমনে দেখাবো, ক্লায়েন্টের যে কোড বেস সেইখানে কিভাবে এক্সপেক্ট করতে পারেন, প্রোডাকশনে কেমনে ইউজ করবেন, মাল্টি স্টেপ ফর্ম কেমনে বানাবেন, আরও অনেক কিছু। যদি মাঝখানে আমি আটকে যাই তাহলে কিভাবে খুঁজে বের করব, আমি কেমনে খুঁজে বের করি, দুই একটা টিপস অ্যান্ড ট্রিক্স। ও হ্যাকলট, আপনার পরিবারে আপনাকে স্বাগতম। ছোট্ট কয়টা কথা বলবো, ফরমিকটা ফার্স্ট ওয়েতে বোঝা ট্রাই করবো। রিয়েক্টের যে টপ 10 প্যাকেজেস আছে ওইটার একটা ছোট্ট সিরিজ, ফার্স্ট ভিডিও। এটা টপ প্যাকেজ না, ভালো লাগে তাই প্রথমে ফরমিক নিয়েই বানাচ্ছি। রিয়েক্ট ফর্ম অ্যাক্সিওস ওইগুলো নিয়েও বানাবো। চলেন শুরু করা যাক, আর দেখি কি এই আসলে জিনিসটা যেটা আমাদেরকে এত ভালো করে বুঝতে হবে। ফরমিকের ডকুমেন্টেশন formic.org, যেমন ওয়েবসাইটের হোম পেজটা খুবই স্লাইট, মানে স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্ড খুবই, কি বলবো, এর থেকে শর্ট অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড হইতে পারে না। ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া আছে যদিও। যদি গেট স্টার্টেডে ক্লিক করি, এখানে সুন্দর ডকুমেন্টেশন, এত সুন্দর ডকুমেন্টেশন আমি দেখি নাই কোথাও। গুগলের ফায়ারবেজের ডকুমেন্টেশনে একবার দেখে আইসেন, তারপরে এইটার যেই গুরুত্ব বা ডকুমেন্টেশন এত সুন্দর হতে পারে তখন বুঝবেন। ফরমিক 3 ভাবে ইউজ করা যায়, 4 ভাবে ইউজ করা যায়। যদি লেফট সাইডে একটু স্ক্রল করেন, আচ্ছা আমি যে ভিডিও করতেছি দাঁড়ান একটু এনশিওর হয়ে নেই যে আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে কিনা। হচ্ছে। লেফট সাইড থেকে যদি আমি স্ক্রল করি দেখবেন ফরমিক নামে কিছু একটা আছে, তারপরে ইউজ ফরমিক নামে কিছু একটা আছে, ইউজ ফরমিক কনটেক্সট নামে কিছু একটা আছে, উইথ ফরমিক নামে কিছু একটা আছে। আমরা সব দেখব না, একটা দেখব, বাকিগুলো ধারণা হয়ে যাবে। আমি ইউজ ফরমিক পছন্দ করি, আপনার আরেকটা ভালো লাগতেই পারে, কোনো ক্রাইম না এটা। আচ্ছা, যদি এদের গেট স্টার্টেডে ক্লিক করি, এখানে স্ক্রল করলে বাই দ্য ওয়ে এদের একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। খুব সুন্দর করে এদের ডকুমেন্টেশন দেওয়া আছে যে প্রথমে আমাদেরকে ইনস্টল করতে হবে, তারপরে এখানে একটা স্যাম্পল কোড আমাদেরকে দিয়ে রাখছে। সমস্যা নাই, ইউজ করব। তো শুরু করা যাক নাকি। প্রথমেই প্যাকেজটা ইনস্টল করতে হবে। কেউ npm দিয়ে করবেন, কেউ ইয়ার্ন দিয়ে করবেন। ইজি। কোড বেজে আমি যাব। রিয়েক্টের একটা বেসিক প্রজেক্ট আমি বানায় রাখছি, ভাইট দিয়ে, ভিট দিয়ে, যেটাই বলেন আপনারা। তেমন আমারই কোনো সেট আপ এটাতে নাই। আচ্ছা, টার্মিনাল ওপেন করলাম। এবার আমি লিখবো কি, ওইখান থেকে যে কমেন্টটা কপি করছি পেস্ট করে দিই, এন্টার। এখন আমি ইয়ার্ন দিয়ে করব না, কারণ আমার কাছে পি প্যাকেজ লগ জেসন ফাইল আছে। তো আমি npm i ফরমিক দিলাম, একটু সময় নিয়ে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। এবার npm run dev, আমরা আমাদের ডেভেলপমেন্ট সার্ভার অন করে দিই। নিচে যে কোডটা আছে দেখি আমাদের ডেভেলপমেন্ট সার্ভারকে আদৌ লোড হচ্ছে কিনা। 5173, পারফেক্ট। ডার্ক মোড আসতেছে কেন? কারণ ডার্ক মোড এনেবল করা আছে, আমি বন্ধ করে দিই। ঠিক আছে, ভালো কথা। কপি করলাম, কোডে গেলাম, অ্যাপ JSX এর সব কোড কেটে দিলাম। ইয়েস, আমরা এখন শিখতেছি, সুতরাং কেটে দিলেও সমস্যা নেই। টার্মিনালটা বন্ধ করে দিই। এবার দেখলাম আমার সকল কোড খুব ভালো মতো লোড হয়ে গেছে। এইবার আমি ব্রাউজারে যাই, যে দেখি হ্যাঁ ফর্ম ঠিকঠাক লোড হয়েছে। আমার কোড না কিন্তু, ওনাদেরই কোড। কি দেওয়া আছে কোডে? আর আমরা এখন গেটিং স্টার্টেডেই আছে, বাড়তি কিছু দেখি নাই। এইখানে কয়েকটা জিনিস আছে ফরমিক দিয়ে করছে এরা, আমার ভালো লাগে না এই বিষয়টা। তারপরেও এখানে যদি আমরা আরেকটু নিচে স্ক্রল করি, এখানে লেখা আছে রিডিউসিং বয়লার প্লেট। এখানে অনেক বয়লার প্লেট কোড আছে। বয়লার প্লেট কোড কি, মানে অনেক সেট আপ করা লাগে, ঝামেলা, অনেক বেশি কোড। এইটাকে আমরা একটু কমায় এইভাবে লিখতে পারি, বাট আমার তারপরেও এটা ভালো লাগে না। বাট আমি যদি স্ক্রল করে ইউজ ফরমিকে, বাই দ্য ওয়ে এটা কাজ করবে, এটা কাজ করবে, ডেফিনেটলি এটা কাজ করবে। এখানে কি কোড দেওয়া আছে যে আমি যদি সাবমিট করি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া ছাড়া, তাহলে একটা এরর দেখাবে। দেখি তো দেখায় কিনা। বলতেছে রিকোয়ার্ড। ঠিক আছে, আমি ইমেল দিলাম, পাসওয়ার্ডটা দিলাম না, সাবমিট দিলাম,
বলতেছে ও আচ্ছা এই লজিক দেওয়া নাই যে পাসওয়ার্ড আমার রিকোয়ার, ওকে ফাইন, ঠিক আছে। তো আমরা দেখলাম কাজ করতেছে। ভাই আমার ফর্ম সুন্দর দেখা যায় না কেন? আরে ভাই ওইটা তো ফর্মিকের কাজ না, ওইটা আপনি স্টাইল করবেন সিএসএস দিয়ে, টেলউইন্ড দিয়ে, আপনার যেমনে মন চায়। তারপরে ইউজ ফর্মিক, এইখান থেকে আমরা এই যে আই লাইক ইট আ লট, দেখেন তো এইখান থেকে ফর্মিক স্টার্ট হয়েছে, আবার কিসের ভ্যালিডেট স্টার্ট হয়ে গেছে, আবার কি ওয়ান সাবমিট, পুরো বিষয়টা আবার কি এই ফাংশনগুলো কোথা থেকে চলে আসছে, মানে এত ক্লামজি লাগে, এই পুরো টাইমে ডিলিট করে দেব। এইবার দেখেন তো আমার ইউআই কোডটা সেপারেট আছে, আমার লজিকটা, এই যে লজিকটা ফর্মের লজিকটা এটা সেপারেট আছে। আই লাভ ইট, আই লাইক ইট, আপনার মন চাইলে আপনি ওইটা ইউজ করেন, তো ক্রাইম না এটা। ঠিক আছে, এবার আমি যে কোডটা লিখছি এখানে তাদের একটা লাইন মিসিং আছে, আই ডোন্ট নো কেন মিসিং আছে। এক্সপোর্ট ডিফল্ট কি নাম দেওয়ার পরে সাইন আপ ফর্ম, ঠিক আছে সাইন আপ ফর্ম, ওকে মাই ব্যাড আমি পুরো লাইনটি কপি করে নিয়েছিলাম, ঠিক আছে ডিলিট, ওকে ফাইন। এইবার আমাদের পেজে যায়, দেখি তো কি অবস্থা, রিলোড দিলাম, ভালো, সাবমিট, এখানে তো সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে গেছে বলতে লজিকটা এরকম করে লেখা আছে যে আমি ফর্মে যাই লিখবো, এখানে ধরুন আমি লিখলাম লাস্ট নেম, তারপরে ইমেল কিছু একটা লিখলাম @.com, সাবমিট দিলে আমার এই তথ্যগুলো দেখাবে যে এইগুলো আমি সাবমিট করছি। উইয়ার্ড, এইরকম হয় নাকি? আমরা তো একটু ভ্যালিডেশন রাখা দরকার যে কোন ডেটা আমি চাই, যেমন আমি ফার্স্ট নেম এক লেটারে তো চাই না, ডেফিনেটলি ইমেল, এটা কোনো ইমেল হইলো ডেফিনেটলি আমি জিমেল বা আউটলুক এই টাইপের ইমেল দিতে হবে আমাকে, তো একটু ভ্যালিডেশন দরকার আছে না? ভ্যালিডেশন, ও এখানে চলে আসছি। আচ্ছা, ভ্যালিডেশন কয়েকভাবে করা যায়। আচ্ছা কয় মিনিট হয়েছে ভিডিও? 7 মিনিট, ও আচ্ছা। তো ভ্যালিডেশন কয়ভাবে করা যায়, এইখানে তার আগে বুঝি যে কি কি আমাদেরকে দিছে। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, নিচেও আছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল। এখন এইখানে দেখেন আমরা কি করছি, প্রথমে ফর্মিককে গিয়ে বলছি যে ভাই ফর্মিক তুমি আমাকে ইউজ ফর্মিক নামে কিছু একটা দাও, এই লাইনটা কি বোঝানোর কিছু আছে? তার কাছ থেকে আমি ইউজ ফর্মিক নিয়ে আসছি। এবার আইসা আমি বলছি যে শোনো ইউজ ফর্মিক, বিষয়টা আমি আবার লিখি তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আমি কেটে দিই, দাঁড়ান বা কমেন্ট করে রাখি। আমি বললাম যে মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড, আচ্ছা ইউজ ফর্মিক তুমি আমাকে একটু হেল্প করো, কি করতে হেল্প করো? আমার কাছে 3টা ইনপুট আছে, এই 3টা ইনপুটকে আমি তোমার মাধ্যমে ম্যানেজ করতে চাই। ঠিক আছে, ম্যানেজ করতে চান, তাদের ইনিশিয়াল ভ্যালিউজ কি এটা আমাকে বলেন। ইনিশিয়াল ভ্যালিউজ মানে বোঝাচ্ছি, বাট আপাতত যেহেতু লেখা ছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইনিশিয়াল ভ্যালিউজ, ঠিক আছে ইনিশিয়াল ভ্যালিউজ। তারপরে আচ্ছা আমি সাবমিট, আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন তখন আমি কি করব? ঠিক আছে, যখন আমি সাবমিটে ক্লিক করব তুমি একটা কাজ করবা, তুমি একটা কলব্যাক ফাংশন নিবা, ওটার ভিতরে তুমি কনসোল করে দেবা console.log আমার সকল যে ভ্যালিউসগুলো তুমি পাচ্ছ এই ভ্যালিউস। এখন বলবো আমি তো ভ্যালু আমাকে রিসিভ করতে বলেন নাই, তো এই যে কলব্যাক ফাংশনের ভিতরে এই যে এখানে আপনি বলে এখানে লিখে দিবেন ভ্যালিউস, আর আপনি বলবেন ভাই আমি অ্যারো ফাংশন ইউজ করব না, কইরেন না, আপনি লেখেন ফাংশন ভ্যালিউস console.log ভ্যালিউস, সিম্পল। আচ্ছা এখন বলবে যে ভাই আমি যে তুমি যে ফর্মিক বানাইছো এটার সাথে তো তোমার কোডের কোনো কানেকশন নাই, তোমার কোড বুঝবে কেমনে যে তুমি আমাকে এখানে ডাকছো? আমি এত কিছু জানি না, তুমি তোমার কোডকে বইলা দাও যে আমি আসি। ঠিক আছে, তাহলে তোমার নাম কি? আমি যে আমার কোডকে যাই বলবো, ঠিক আছে আমার একটা নাম রাখো তাইলে, কনস্ট আমার কোডিং বা আমার ফর্মিক, আমার ফর্মিক, ঠিক আছে। এটা যে তোমার কোডকে যে বলো যে এটা আমার তোমার মানে আমি এখানে আসি আমার নাম যে বলো, তাইলে ফর্মের মধ্যে যে অন সাবমিট আছে না, ওই অন সাবমিটকে গিয়ে বলতে হবে যে আমার ফর্মিক যখন হ্যান্ডেল সাবমিট হবে, মানে আমার ফর্মিকের কাছে
মানে এই না, এক কথায় এই পুরো লাইনটার মাধ্যমে আমি কি বুঝাইলাম, এই যে ভাই যখনই ফর্মটা সাবমিট হবে তুমি আমার ফর্মিক নামে যে আছে না তাকে তুমি দিয়ে দিবা। কিন্তু আমার ফর্মিক যে আমি এখানে নাম রাখলাম, তো আমার বাকি যে ইনপুটগুলো আছে তাদেরকেও তো বলতে হবে, এই শোনো আমি কিন্তু তোমাকে লিডার রে কইছি, এবার তোমাদেরকেও বলতেছি শোনো তোমরা যা যা ভ্যালু চেঞ্জ করবা সব আমার অমুক ব্যক্তির কাছে দিয়ে দিবা। আমি এখানে আছি, তারা সব ভ্যালু আইনা আমার কাছে দিবে। অমুক ব্যক্তিকে আমার ফর্মিকের ভিতরে আরেকজন ভাইজান আছে হ্যান্ডেল চেঞ্জ, তার কাজ হচ্ছে এই চেঞ্জগুলা নিয়ে আমার ফর্মিক ভাইয়ের কাছে দেওয়া। সে বিশাল বড় লিডার, তাইলে সে যে চেঞ্জেসগুলো রিসিভ করছে প্রমাণ কি? ঠিক আছে, তার আরেকটা লোক আছে, তার কাজ হচ্ছে যে চেঞ্জেস পাইছে সে আবার কনফার্ম করা যে ভাই পাইছি। এখানে লিখতে হবে আমার ফর্মিক ভ্যালিউস ফার্স্ট নেম। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম, তৃতীয়টার ক্ষেত্রেও সেম। তাহলে আমরা কি একই কাজ এখানে করছি না ফর্মিক? তাহলে আমরা আমাদের কোডটা ডিলিট করে দিই। এখন বলবেন ভাই ইনিশিয়াল ভ্যালিউস তো আপনি কইছিলেন বুঝাবেন, বুঝান নাই? বোঝাচ্ছি। আগে আমাদের কোডগুলো কন্ট্রোল জেড আর ম্যাকে হলে কমান্ড জেড দিয়ে পিছনে নিয়ে আসি, আর আমাদের এই সম্পূর্ণ চেঞ্জেসগুলো রিভার্ট করে দিই, আমাদের দরকার নাই। আচ্ছা এই রে ভাই তাড়াতাড়ি যা। হুম, ঠিক আছে। ইনিশিয়াল ভ্যালিউস, এখন ইনিশিয়াল ভ্যালিউসে বলা আছে যে সিম্পল, মজা করে শিখি আমরা। ইনিশিয়াল ভ্যালিউসের ভিতরে আমাকে বলতে হবে যে ভাই আপনি তো আসছেন, কারণ আমার অমুক 3টা লোককে আপনার একটু হ্যান্ডেল করতে হবে। কোন 3টা লোক? নাম বলো। ঠিক আছে, এই যে ভাই নেন নাম, ফার্স্ট নেম লাস্ট নেম, তাদের নাম। নাম আপনি নাম রাখছেন কই? এই যে তাদের নেম, ফার্স্ট নেম, আপনি এখানে নাম রাখছেন, তার প্রতিটার একটা করে নাম রাখছেন, এই যে নেন ভাই নাম। আচ্ছা তুমি কি তাদেরকে কোনো ভ্যালিউস, ইনিশিয়াল ভ্যালিউস দিতে চাও? আরে ভাই ইনিশিয়াল ভ্যালিউসটা কি এটা তো আগে বুঝান। বোঝানোর থেকে ভালো আমি দেখাই আপনাদের। এখানে ফার্স্ট নেমে আমি লিখি আজমিন প্রধান। তারপরে এখানে যদি পেজটা রিলোড দেই দেখবেন এখানে রিলোড দেওয়ার সাথে সাথে ফর্মের মধ্যে মানে ইনপুটের মধ্যে কিছু ভ্যালিউস লেখাই আছে, আমি কিছু করা ছাড়াই। জিনিসটা একটু ওয়ার না? কারণ এরকম ফর্ম দেখছেন যে আপনি আসছেন অ্যাকাউন্ট বানাইতে, আইসা দেখতেছেন এখানে কোনো একটা ইনিশিয়াল ভ্যালুস দেওয়া আছে। থাকতে পারে কিছু ডেভেলপার হিসেবে উইয়ার্ড সিচুয়েশন যেখানে আমাকে ইনিশিয়াল কিছু ভ্যালুস দিতে হবে, দিবেন। অনেক সময় ডিবাগিং এর জন্য আমি এরকম করি, ইনিশিয়াল ভ্যালুস লিখে তারপর বারবার অ্যাকাউন্ট বানানো যায় নাকি টেস্টিং করার জন্য। যখন ক্লায়েন্টকে প্রজেক্ট ডেলিভার করি তখন টেস্টিং এর জন্য প্রচুর এভাবে অ্যাকাউন্ট বানাইতে হয়, তো বারবার এভাবে লেখা যায়। জাস্ট কিছু ভ্যালুজ ইনিশিয়ালি লিখে রাখি, বাকি 2-1টা ইমেল চেঞ্জ করে জাস্ট সাবমিট করে দিই, অ্যাকাউন্ট তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে যায়। অনেক সময় এমন হয়েছে যে প্রোডাকশনে এই কোডটাই আমি পোস্ট করে দিছি, পরে ক্লায়েন্ট বলতেছে আজমেন ওয়াই ইয়োর নেম ইজ রিটেন অন দ্য সাইন আপ ফর্ম, তার তাড়াতাড়ি করে আমি রিমুভ করছি। তো আপনারা আবার এই ভুল করেন না। তো ইনিশিয়াল ভ্যালুজ আশা করি ক্লিয়ার, তো আমি কেটে দিই। আচ্ছা, সাবমিট করার পরে এই তথ্যটা আপনি কি করবেন? আপনার যা ইচ্ছা করেন রে ভাই, আপনি ব্যাকএন্ডে পাঠাইতে পারেন, আপনি লোকাল স্টোরেজে সেভ রাখতে পারেন। ভাই লোকাল স্টোরেজ কি? ভাই তাহলে জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু স্টাডি করা লাগবে আপনার। লোকাল স্টোরেজে সেভ রাখতে পারেন আপনি, কোনো লাইক আপনি যা ইচ্ছা করতে পারেন এই ডেটাটার। আপনি চাইলে আপনার যদি কোনো গ্লোবাল স্টোরেজ স্টোর থাকে, জাস্ট স্ট্যান্ড যেটা বলেন, তারপরে রিডাক্স, এগুলা দিয়ে কনটেক্সট এপিআই, আপনার যদি যে এই ডেটাটা আপনার যা ইচ্ছা করা আপনি করবেন। তো ফর্মটার 2টা পার্ট আমরা দেখছি। এখন কথা হচ্ছে ভাই ডেটা ব্যাংক কেমনে ভ্যালিডেট করবে যে ইউজার আমাকে সঠিক তথ্যটা দিল কিনা, আমি কেমনে ভ্যালিডেট করব? তো এখানে সুন্দর একটা জিনিস আছে, এর নাম হচ্ছে ভ্যালিডেট। একটা কলম দিবেন, তারপরে কার্লি ব্রেসেস, দ্বিতীয় বন্ধনী যেটাকে আমরা বলি কমা। এখন এই ভ্যালিডেটটা যদি ফর্মিকের গেটিং স্টার্টেডে যান, একটু স্ক্রল করেন, আমরা একটু চুরি করি, স্মার্ট চুরি, এত লেখা যায় নাকি? এখানে দেখবেন লেখা আছে ভ্যালিউস, তারপরে কি কি এরর্স। না এটা চুরি করলে আপনারা অনেক কিছু বুঝবেন না,
আমরা একটা কাজ করি, চুরি করি, বাট এটা আমরা কপি করে আমাদের কোডে নিয়ে রাইখে দিই, হ্যাঁ, যাতে আমরা দেখে দেখে চুরি করতে পারি। টু বি অনেস্ট ইটস ভেরি নর্মাল। এই এত সিনট্যাক্স কে মনে রাখে? আমি তো রাখি না। হইতে পারে আমি তাইলে উল্টাপাল্টা কোডার, দুষ্টু কোডার। আপনাদের যদি মাথায় থাকে রাখবেন, আমার এত মাথায় থাকে না। আমি ডকুমেন্টেশনে গিয়ে জাস্ট ধরাধর করে নিয়ে আসি। ঠিক আছে, এখানে ভ্যালিডেটের ভিতরে আমি একটা নর্মাল ভ্যারিয়েবল রাখবো, যেটা একটা এমটি অবজেক্ট। কেন এমটি অবজেক্ট? কেন ভরা না কেন? আরে ভাই, মাল্টিপল ইনপুট থাকতে পারে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেল, আরও জেন্ডার, বহুত কিছু থাকতে পারে। তো আমি একটা একটা যখন এই এরর্সগুলো চেক করব, একটা করে এরর আসতে থাকবে, আমি ওই এমটি অবজেক্টে পুশ করতে থাকবো। বুঝেন নাই মনে হয়? ধরেন আমার ছোট ভাইকে বা আপনাদেরকে আমি দিয়া বললাম যে এই আমার প্রিয় ভিউয়ার, এখানে আপনাদেরকে আমি 1000 আইটেম দিছি, যে কোনো কিছু হইতে পারে। ধরেন 1000 মোবাইল ফোন দিছি, আইফোন 17 ইয়ার। ওইটা যেগুলো হাত থেকে পড়ে ভাঙা আছে বা কোনো স্ক্র্যাচ আছে বা কোনো প্রবলেম আছে আপনার ঠিক মনে হয় না, ওইগুলো আপনি আলাদা করে বক্সে ঢুকাবেন, আর বাকি যেগুলো আছে ওইগুলো নিচে রেখে দেবেন। তো আমি একটা করে প্রবলেম পাবো, বক্সে নিয়ে রাখবো। তো এই জন্য আমাদের একটা এমটি অবজেক্ট লাগবে। কয় মিনিট হয়েছে ভিডিও? 16 মিনিট। আচ্ছা, আর 10 মিনিটের ভিতরে হয়ে যাবে আশা করি। কনস্ট এরর্স, কনস্ট এরর্স এমটি অবজেক্ট। কি ভুল করলাম? মাই ব্যাড। এখানে আমাদেরকে একটা কলব্যাক ফাংশন নিতে হবে, অন সাবমিটের মতো। ভাই আমি এরো ফাংশন নিব না, আপনি ফাংশন নেন, এরো ফাংশন কে নিতে বলছে? আমার ভাল লাগে তাই আমি নিচ্ছি। ঠিক আছে, এখানে ভ্যালিউস। এখন সবার আগে দেখি তো এই ভ্যালিউস গুলো আসলে কি আমার কাছে আসতেছে কিনা। আমি যে ভ্যালিডেট করব, আমাকে আসলে 1000 ফোন দেওয়া হয়েছে কিনা। কেমন একটা আজের এক্সাম্পল দিলাম না ফোন, যাক আপনি বুঝছেন, মাথায় আসতেছিল না। এই যে এবার আমি ইয়া করি, ডেভেলপার টুলস ওপেন করলাম। কেমনে করলাম? ডেভেলপার টুলস নিয়ে আমার চ্যানেলে 2টা ভিডিও আছে সম্ভবত, যদি না দেখেন পিটনি দিয়াম। কেমনে শর্টকাটে ওপেন করলাম, রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন, চলে আসবে। কনসোলে ক্লিক করলাম, বাকিগুলা ক্লিয়ার করে দিলাম। কত এরর যে থাকবে রে ভাই। এবার আমার 24 নাম্বার লাইন। সো দেখি তো 24 নাম্বার লাইনে লগ হয় কিনা। সাবমিট দিলাম। কয় নাম্বার লাইন? 24 নাম্বার লাইন। ঠিক আছে ভাই, এটাও তো এক্সিকিউট হয়ে গেছে, কারণ আমি থামাই নাই তো এক্সিকিউট হওয়া থেকে। আমি তো বলি নাই যে যতক্ষণ না ভ্যালিডেট হচ্ছে তুমি এইটা এক্সিকিউট করো না। করব, সবই করব। তো যেহেতু তথ্য আছে আমি ভ্যালিডেট করতে পারবো, সুতরাং আমি একটা কাজ করি, একটা কনসোল রিমুভ করে দিবেন, আপনার ইচ্ছা, থাকুক না। এরর্স এমটি অবজেক্ট। ঠিক আছে, ইফ ভ্যালিউস ডট ফার্স্ট নেম, যদি ভ্যালিউসের মধ্যে ফার্স্ট নেম থাকে, তাহলে যদি ফার্স্ট নেম না থাকে, থাকবে তো থাকবেই, যদি না থাকে তাইলে তুমি একটা কাজ করো, এরর্স ডট ফার্স্ট নেম, নেম ইজ রিকোয়ার্ড। কোন নেম? ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড। এবার আমি একটা কাজ করি, রিটার্ন এরর্স। এভাবেই তো করছে নাকি? এভাবে না? হ্যাঁ, রিটার্ন এরর্স। রিলোড, কিছু তথ্য দিলাম, ফার্স্ট নেম দিলাম না, লাস্ট নেম দিব, ইমেল দিব, তারপরে সাবমিট। ও মাই ব্যাড। আমি এই যে এরর্সটা রিটার্ন করছি, আমি তো কোথাও এটা দেখাই নাই যে এরর্স আছে কিনা। আমি দেখছি, বলছি কি একটা কাজ করি, বাইরে এসে আমি বলি, বাইরে খেয়াল করবেন, কনসোল ডট লগ। যেহেতু এই ভাইজানের একটা নাম রাখছি আমি, নামটা কি? ফরমিক। আপনার অন্য কিছু মন চাইলে অন্য কিছু রাখেন।
রিসেন্টলি আমি একটা কোড করছি, ওইখানে দুইটা দুইটা না তিনটা কনফর্মিক, দুইবার না তিনবার আমাকে ফর্মিক ইউজ করা লাগছে, আমি দুইটা নাম দিছি তো কিসে সিচুয়েশনটা এরকম ছিল যে দুইটা ফর্মিক লাগতেছিল আমার। তো ফর্মিক ফর্মিকের মধ্যে একটা ভাইজান আছে তার টিমের, তার কাজ হচ্ছে সে আমাকে শুধু এরর্স গুলা বলবে। বললাম ফর্মিক এরর্স, দেখি তো সাবমিট করার পরে কোনো এরর্স দেখায় কিনা। আরেকটা কাজ করি, আমার বারবার বিরক্ত লাগতেছে, ভ্যালিউস এখানে লগ হচ্ছে, এই ভ্যালিউসগুলো আমি এটা কেটে দেই, রিলোড। এইবার ফার্স্ট নেম দিব না, লাস্ট নেম দিব, অ্যাডমিন এক্সাম্পল সাবমিট। দেখেন আমি রিলোড দিয়ে দিলাম, সাবমিটে ক্লিক করলাম, ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড, দিতেই হবে। আর ও এইবার কিন্তু দেখেন আমি কিন্তু এক্সিকিউট হয় নাই, কেন? কারণ আমি রিটার্ন এরর করে দিছি। এইবার ফর্মিক নিজে থেকে দেখবে যে কোনো এরর্স আছে কিনা, যদি থাকে তাহলে অন সাবমিট এক্সিকিউটই করবে না। এই যে অন সাবমিটের কোডটা, এটা এক্সিকিউটই হবে না। ভিডিও একটু তাড়াহুড়া করা দরকার, অনেক সময় হয়ে গেছে। এইভাবে যদি আপনার কাছে 15টা ইনপুট থাকে, ভাই 15টা কই থাকে, আরে থাকতেই পারে ধরেন না, এইভাবে কয়বার চেক করবেন? ফার্স্ট নেম এনে এইখানে ফার্স্ট নেমের চেক করা লাগবে যে ফার্স্ট নেম মিনিমাম এত ক্যারেক্টার হইতে হবে, ম্যাক্সিমাম এত ক্যারেক্টার হইতে হবে, ইমেল এরকম হইতে হবে, পাসওয়ার্ড এরকম হইতে হবে, জেন্ডার। মানে এই ভ্যালিডেটের যে কোডটা, এই কোডটুকু 30, 40, 50 লাইন লম্বা হয়ে যাবে। সলিউশন কি? একটা নিউ প্যাকেজ আমাদেরকে ইনস্টল করতে হবে, নাম হচ্ছে ইয়াপ। ভাই আপনার গুগল ওপেন হইলো না কেন? ভাই আমি ডাকডাকগো ইউজ করি তাই এটা ওপেন হয়েছে, এটা এত ঝামেলা নাই। npm i ইয়াপ, এত ছোট কমান্ড আমি মনে হয় না আর কোথাও দেখছি। তো আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটা স্টপ করি, npm i ইয়াপ, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আছে। ভাই আমি যদি নতুন আর একটা এই অ্যাড করতে চাই ইনপুট, তাইলে ওইটা আমি কেমনে করব দেখাচ্ছি। তো যেহেতু আমার npm run dev দিলাম, সার্ভার অন হয়ে গেছে, টার্মিনাল বন্ধ। এবার ইয়াপ যদি স্ক্রল করি, এখানে এসে দেখবেন সুন্দর কইরা বলে দিছে, কত সুন্দর কইরা যে এইভাবে ইউজ করো। টু বি অনেস্ট আমার কাছে এটা একটু হার্ড লাগে, মানে আই নো যে এখানে কি হচ্ছে, বাট আই জাস্ট ফিল যে না, এর থেকে ইজি ওয়েতে ফর্মিক নিচে দেখাইছে, তো ওইটা দেখি ফর্মিক যেভাবে দেখাইছে। একটু স্ক্রল করলে দেখবেন এখানে ভ্যালিডেশন আছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু পুরো ফর্মিকের ডকুমেন্টেশন এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো না, এখানে টাইপস্ক্রিপ্টের আছে, রিঅ্যাক্ট নেটিভে কেমনে করবেন আছে, বহু চেকবক্সের জন্য কেমনে করবেন, রেডিও গ্রুপের জন্য কেমনে করবেন, আপনাকে এগুলা দেখতে হবে। আমি একটা মিনিমাম একটা ওয়াক থ্রু দিচ্ছি যাতে ফর্মিকটা দেখে আপনার দৌড় দেওয়া না লাগে। আচ্ছা, ভ্যালিডেটের নিচে যদি আসেন, এইভাবে তারা বহুত ভ্যালিডেশন করতেছে, দেখবেন নিচে আসার পরে তারা নিজে বলতেছে ভাই অ্যাপ ইউজ করো না, ভালো হবে। তো এখানে সুন্দর করে আমরা এই ইয়াপের লাইনটা কপি করব, নিচের টুকু একটু পরে আবার করাই লাগবে, তো করাই লাগবে একবারে করি। আচ্ছা করলাম, ফর্মিকের নিচে এসে পেস্ট করে দিলাম, চুরি করলাম এক কথায়। নামটা সাইন আপ স্কিমা দেওয়া আছে, দিলাম না, অন্য কিছু দিলাম আপনার ইচ্ছা। তো আপাতত যেহেতু সাইন আপ আমাদের কম্পোনেন্টের নাম আছে, এটাই আমরা দিয়ে রেখে আগেরগুলো যেগুলো আছে আমরা ডিলিট করে দেই। এই ভ্যালিডেট যেটা আছে পুরোটা আমরা ডিলিট করে দেই। তারপরে তারা কেমনি ইউজ করছে, তারপরে তারা ভ্যালিডেশন স্কিমা, ঠিক আছে কপি করি, দেখেন একটা ডিফারেন্স, তারা কিন্তু ফর্মিক ইউজ করছে, আমরা ইউজ ফর্মিক ইউজ করতেছি, তো কি হয়েছে? তাদের কাজের ধরনটা তো সেমই, ভ্যালিউজ ঠিকই আসে, অন সাবমিট কি আসে, ভ্যালিডেশন কিংবা ইনিশিয়াল ভ্যালিউজ আমি দেখাই নেই, দেখাইছি পিটনি দিয়াম যদি বলেন দেখাই নেই। এরর কেন? কারণ কমা দিই নেই। আচ্ছা ঠিক আছে, এইখানে প্রথম ভিডিওটা যেদিন বানাইছিলাম এই ছোট্ট ইকুয়ালটা আমার এনাফ টাইম নিয়ে নিয়েছিল। খেয়াল করে দেখেন আমরা কিন্তু আসি ইয়ার ভিতরে ফর্মিক, এই যে এই এক্সাম্পলটার ভিতরে আমরা কিন্তু ইউজ ফর্মিক ইউজ করতেছি না, যার কারণে তারা হচ্ছে ইকুয়াল ইউজ করছে, বাট আমরা আসি ইউজ ফর্মিকের ভিতরে, যার কারণে আমাদেরকে দিতে হবে কোলন। আচ্ছা সিম্পল একটা জিনিস, প্রথম দিনে ভিডিও বানানোর সময় মাথা কিন্তু এত কাজ করে না, তো এত আমি কিরে হইলো ওটা কি, ভিডিও পজ করে নতুন করে আবার রেকর্ড করে পরে করা লাগছিল, যা দেখি যে আমি ইকুয়াল দিয়ে রাখছি। ঠিক আছে ভালো কথা, এবার দেখি তো সাবমিট করলে কি হয়।
হ্যাঁ কিসে কিছু একটা ভুল আছে কি? থাকতেই পারে। ভ্যালিডেশন স্কিমা ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে, সবই ঠিক আছে। কিছু একটা ভুল করতেছি কি? কি ভুল করলাম? ইটস ওকে, নো প্রবলেম, এখানে লজ্জার কিছু নাই, আমরা কোডার। ইটস ভেরি ও ফর্মিক, আমরা ইউজ ফর্মিক, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন, ইটস ওকে, ইটস রিল্যাক্স। আচ্ছা, কয় মিনিট? 25 মিনিট, আচ্ছা আরেকটু। ফার্স্ট নেম লাস্ট নেম কত সুন্দর করে ভ্যালিডেশন হচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি কি, অনেক ওয়েবসাইটে দেখবেন যখন ক্লিক করে বাইরে ক্লিক করলে বলে এই এটা রিকোয়ার্ড, এটা কেমনে? তা আমি চাচ্ছি সবার আগে এই ফর্মটা এত বেশি স্টাইলিং না করি, কিন্তু এক লাইনে আসতেছে কিরম উইয়ার্ড দেখায় না? তো আমরা একটা কাজ করি, খুব সুন্দর একটা সমাধান করি। এই প্রতিটাকে আমরা একটা ডিভের ভিতরে নিয়ে নিই, এরকম করে আমরা একটা ডিভের একটা লাইন ব্রেক দিয়ে রাখি, খারাপ দেখায়। ডিভ, তারপরে আবার এটাকে আমরা একটা ডিভের ভিতরে নিই। ঠিক আছে, ফাইন। এইবার আমি একটা কাজ করি, আমার এখানে অ্যাপ সিএসএস আছে, এই অ্যাপ সিএসএস প্রথমত সব রিমুভ করে দিই, আর অ্যাপ সিএসএসটা এখানে ইম্পোর্ট করি। আপনারা টেলভিন সিএসএস দিয়ে করেন, কোনো সমস্যা নাই রে ভাই। অ্যাপ সিএসএস তো ইম্পোর্ট খুবই কম করা হয়, আল্লাহ জানে ঠিকঠাক লিখছি কিনা, দেখি তো। লেভেল ডিসপ্লে ব্লক ঠিকঠাকভাবে ইম্পোর্ট করছি, হ্যাঁ করছি। লাস্ট কবে সিএসএস ইম্পোর্ট করছিলাম আল্লাহ জানে, টেলভিন লিখতে লিখতে ভুলেই গেছি। আচ্ছা, লেভেল ডিসপ্লে ব্লক, ঠিক আছে। একটা কাজ করি, এবার ইনপুটের নিচে আমি বলি মার্জিন বটম 20 পিক্সেল। ঠিক আছে, তাহলে এবার একটু জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে। মার্জিনটাকে, ইনপুটটাকে একটু উইডথ দিয়ে দেই। উইডথ কত? 200 পিক্সেল। একটু লম্বা হয়ে যায় নাকি? ঠিক আছে, পারফেক্ট। এবার বাকি স্টাইলিং আপনারা করে নিন। আমি চাচ্ছি সাবমিটে যখন ক্লিক করব, এই যে অ্যারোটা কনসোলে দেখাচ্ছে, এটা তো ইউআই এ দেখানো উচিত না? হ্যাঁ, দেখানো উচিত। তাইলে আমি কি বলছিলাম, ফরমিকের একটা লোক আছে, তার কাজই হচ্ছে এরর্স দেখানো। তাহলে আমি একটা কাজ করলে কেমন হয়, প্রতিটা ইনপুটের নিচে যায় যদি আমি বলি যে ফরমিক, শোনো ভাই, তোমার কাছে এরর্সের যে ব্যক্তিটা আছে, ওই ব্যক্তির কাছে যদি এই নামে কেউ থাকে, যে ফার্স্ট নেম এন্ড 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 এন্ডের কাজ কি, এটা জাভাস্ক্রিপ্ট, এটা ফরমিকের অংশ না, এটা শিখতে হবে। যদি থাকে তাহলে তুমি একটা কাজ করবা, পি ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড, এটাও লিখতে পারি আমার মন মতো ইচ্ছা। আরেকটা হচ্ছে, আমি যে উপরে ইয়াপ ইউজ করছি, ইয়াপ নিয়ে আমি কথা বলবো, এইখানে ইয়াপ নিজস্ব কিন্তু একটা মেসেজ দিচ্ছে। দেখেন আমি যখনই সাবমিট করতেছি, কই গেল, এই যে রিকোয়ার্ড, ও কিন্তু নিজস্ব এরকম করে জাস্ট রিকোয়ার্ড লেখা দিচ্ছে। সো আপনার যদি মনে হয় যে না, আপনি ওই রিকোয়ার্ডটা জাস্ট ইয়া করবেন, যেমন আমি বলতে পারি ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড, এই মেসেজটা কাস্টম মেসেজ যদি আমি ইয়াপে দিতে চাই, যে আমি এডিট করতে পারবো। ইয়াপের মেসেজগুলো আপনি এডিট করতে পারবেন, এমন না যা লেখা আছে তাই, ইটস ওকে। ইয়াপটা নিয়ে আলাদা করে একটু স্টাডি করবেন, আমি এই দেখাচ্ছি আপনাকে এখনই। যেমন আমি যদি এখন এই যে নিচের কোডটা, এটা যদি একটু কমেন্ট করি, বা কমেন্ট না করলেও সমস্যা ছিল না, যদি বলি, দেখবেন লেখা আছে ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড। কেন? আমরা ওই যে এডিট করছি, ইটস ওকে। তো এইখানে আমি বলতে পারি যে আমি বলতে পারি যে ফরমিক এরর্স ডট ফার্স্ট নেম, ঠিকঠাক লিখছি কি আল্লাহ জানে।
First name is required. Submit. First name required. I know, I'm a proud coder, you know. Class, class, come on, man. Ajman. Style, color, red. Easy, red. First name is required. এখন ভাই তো নিচে আসলো কেন? ওইটা আপনারা ঠিক করে নেবেন। ইউ গাইজ আর ভেরি স্মার্ট। এবার এটা কপি করি, আইসা লাস্ট নেমের জন্য দিয়ে দেই। এবার এটা কপি করি, ইমেলের জন্য দিয়ে দিই। এবার আমি একটু তাড়াতাড়ি করব, যেহেতু আমরা মোটামুটি শিখছি লাস্ট নেম। মাল্টি সিলেক্ট করলাম, যেটা ভিএস কোডের একটা ফিচার। ইমেল রিকোয়ার্ড। এখন এটা রিকোয়ার্ড কেন? কারণ আমি কাস্টম মেসেজ আমি মডিফাই করি নাই, তাই। ঠিক আছে, ভালো কথা। ফর্মিকের প্রকারভেদ দেখলাম, ইমপ্লিমেন্টেশন দেখলাম, ইনিশিয়াল ভ্যালুজ দেখলাম, ভ্যালিডেশন স্কিমা নিজেরা কিভাবে করব দেখলাম, ইয়াপের মাধ্যমে কিভাবে করে সেটা দেখলাম, ইউআইটা মডিফাই করে সেটা ইউআইতে কিভাবে নিয়ে আসবো দেখলাম। তিনটা বিষয় বাকি আছে আমার মতে। ইজ টাচড কিভাবে কাজ করে সেটা দেখাবো। ইটস ওকে, আচ্ছা, ইজ টাচড কিভাবে কাজ করে বাকি দেখবো। চলো, কথা না বলা, সময় যেহেতু আমাদের হাতে নাই, এত প্রেশার লাগতেছে আপনাদেরকে শেখাইতে। ওকে, ইজ টাচড। আমি ওই চলে যাচ্ছি বারবার। ধরেন আমি ফার্স্ট নেমের জন্য দেখাবো, এখানে এসে আমি বলতে পারি ফর্মিক। আরেকটা ভাইজান আছে ফর্মিকের কাছে, নাম হচ্ছে টাচড। টাচড ডট ফার্স্ট নেম। এখানে আমি এন্ড এন্ড দিব। এন্ড এন্ড জিনিসটা কি সেটা পরে আপনারা শিখে নিন, বা লাগলে কমেন্ট করবেন। আমি ট্রাস্ট মি, আপনাদের কমেন্ট আমি পড়ি অ্যান্ড আই ট্রুলি ভ্যালিউ ইট। একজনও যদি বলে যে ভাই বানায় ফেলবো, কোনো সমস্যা হবে না। ওকে ফাইন, সাবমিটে যদি ক্লিক করি ঠিকঠাক, বাট আমি যদি ফার্স্ট নেমে ক্লিক করে বাইরে ক্লিক করি, সামথিং রং। অবজেক্ট প্রোটোটাইপ রং, কিছু একটা ভুল করলাম কি? ফার্স্ট নেম, আচ্ছা দাঁড়ান। এখন আপনাদেরকে এই টাচড প্লাস আরেকটা জিনিস একসাথে আমি শেখাবো। ডোন্ট ইভেন থিঙ্ক যে এই টাচড কাজ করতেছে না বললে আমি কুইকলি একটা সলিউশন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার যা ইচ্ছা ভাবেন। মেইনলি ফর্মিক থেকে শুরু করে অন্যান্য যে কোনো প্যাকেজের জন্য আপনার, আগে আমরা স্ট্যাক ওভারফ্লো থেকে দেখতাম, গুগলে দেখতাম, এখন আমরা চ্যাট জিপিটি ইউজ করি। ইটস ভেরি কমন। যারা আপনারা বিগিনার, আই এম প্রিটি শিওর আপনারা কয়েকটা পার্টিকুলার ইস্যুতে ফাঁসা যাবেন, যেমন হচ্ছে এন্ডলেস এক্সিকিউশন, এটাতে ফাঁসবেন। ইউজি ফ্যাক্টর একটা প্রবলেম আছে, এটাতে ফাঁসবেন। সেট ভ্যালু যেটা আমি এখন দেখাবো, দেখবেন যে আপনি 100% সেম লিখছেন, তারপরে দেখবেন আপনার কোড কাজ করতেছে না, তারপরে আপনার দেখবেন যে বিরক্ত লাগতেছে, খুঁজেই পাচ্ছেন না, হুবহু কপি করবেন, কাজ করবে না। ওই সিচুয়েশনগুলোতে আমার এখানে লেখা আছে, এই যে এটা আমি অলরেডি আমার ফেসবুকে একদিন পোস্ট করছিলাম। এই যে আমি আপনাদেরকে ফর্মিক নিয়ে কি শেখাবো এটা নিয়ে এখানে লেখা আছে যে চ্যাট জিপিটি নিয়ে আপনাদেরকে বলবো। তো আমি চ্যাট জিপিটিতে যাব, এক কাজে দুই কাজ হয়ে যাবে। বলবো কোডটা কপি করে বলবো, পেস্ট করে দিয়ে ইজ টাচড নট ওয়ার্কিং ওয়াই, আপনার যেমনে পারেন যতটুকু ইংলিশ পারেন ভাই লিখবেন। ফর্মিক টাচড, ঠিক আছে। মাই ব্যাড, আমি অন ব্লার অ্যাড করি নাই। কি করি নাই? অন ব্লার। খেয়াল করবেন প্রতিটা ইনপুটের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে, আইডি আছে, নেম আছে, টাইপ আছে, বাট আরও যে দুইটা জিনিস আছে সেটা হচ্ছে অন চেঞ্জ ভ্যালিউ। এই দুইটা জিনিস ফর্মিকের দুইটা ব্যক্তি আমি এই না বসায় রাখছি। এক ব্যক্তির নাম হচ্ছে হ্যান্ডেল চেঞ্জ, আরেক ব্যক্তির নাম হচ্ছে ফার্স্ট ভ্যালিউস, যার কাছে ফার্স্ট নেমের তথ্য পাঠাবো। আরেক ভাইজান আছে ফর্মিক, যদি আমি টাচটি ইউজ করতে চাই তাহলে অন ব্লার ইউজ করতে হবে আমাকে। ঠিক আছে, করলাম, কোনো সমস্যা নাই। অন ব্লার, এখানে আমি যাই বলবো ফর্মিক
হ্যান্ডেল ব্লার, দেখছেন? তো এইবার আমি যখন ফার্স্ট নেমে ক্লিক করে বাইরে ক্লিক করব, ভাই বাকিগুলা কেন আসলো, বাকিগুলা কেন এক্সিকিউট হয়ে গেল? বাকিগুলাতে আমি তো এখনো কন্ডিশন দেই নাই যে এই যে টাচড, যেমন আমি যদি এখন বাকিগুলাতে গিয়ে কন্ডিশন দেই, যেমন লাস্ট নেম, ফার্স্ট নেম কপি করে লাস্ট নেম বসায় দেই, তারপরে এই সেম জিনিসটা যদি ইমেলের ক্ষেত্রে আইনা বসায় দেই, কাম অন, কপি করছিলাম, আচ্ছা ফর্মিক, পড়ানোর সময় আপনাদেরকে মাথা থেকে অনেক কিছু বের হয়ে যায়, ইটস নট ইজি, ইটস রিয়েলি নট। ইমেল, এবার ফার্স্ট নেমে ক্লিক করে হয় নাই, ঠিক আছে। তো এই ধরনের ইস্যুসগুলো যদি পান, চ্যাট জিপিটিতে ইউজ করে বলবেন যে ভাই আমি পারতেছি না, দিবে অ্যান্সার, বলবেন ভাই আমাকে, আমি একদম বাচ্চা, আমাকে স্টেপ বাই স্টেপ বুঝাও, ভেঙে ভেঙে প্রশ্ন করবেন, ইটস ওকে, নো প্রবলেম। আপনারা শিখতেছেন, লজ্জার কি আছে? আমি এইচটিএমএল পারতাম না এক সময়, তো কি সে এখন পারি না, ওকে। আচ্ছা, আমি ভাই ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আছে, আমি আর একটা ইনপুট যুক্ত করতে চাই, কি কি যুক্ত করতে চাই? ধরেন আমি টেক্সট এরিয়া যুক্ত করতে চাই অ্যাবাউট মি, তো ঠিক আছে করেন। এটা আমার লিখতে একটু সময় লাগবে, যেহেতু আমাদের হাতে টাইম কম। আমি কপি করলাম, পেস্ট করে দিলাম, দেখেন আমার কাছে কিন্তু এই যে ইমেল এবার আসছে। এবার আমি এটাকে বলবো অ্যাবাউট, আমি যে মাল্টি সিলেক্ট করে নিই, ইমেল, একসাথে সবগুলো চেঞ্জ করে দিব কারণ আমাদের হাতে টাইম কম। অ্যাবাউট, এটাকেও চেঞ্জ করে দিই অ্যাবাউট, এবার এটাকে বলবো অ্যাবাউট। কিন্তু ও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা তো আমার ইনপুট থাকবে না, এটা থাকবে টেক্সট এরিয়া, এরিয়া, ঠিক আছে? কি কিছু ভুল করছি? ভুলগুলো আপনারা তো আসেনি। আচ্ছা হ্যাঁ, ঠিকঠাক কাজ করতেছে, কিন্তু বাইরে ক্লিক করি কাজ করে না কেন? কারণ এর জন্য আমরা কোনো না ইনিশিয়াল ভ্যালিউস ফর্মিককে আমরা যা বলছি, সো বলবো কি, তার নাম কি দিছি, অ্যাবাউট। অ্যাবাউট এমটি থাক শুরুতে, কোনো সমস্যা নাই। আবার এইখানে এসে আমরা স্কিমাকেও কিছু বলি নাই যে আমি কি অ্যাবাউটের ভ্যালিডেশন কি কি আমি ভ্যালিডেট করতে চাই, যে এরকম হবে ওরকম হবে, এটা কি চাই, ইয়াপ স্ট্রিং, হ্যাঁ ঠিক আছে স্ট্রিং হবে। তারপরে রিকোয়ার্ড, হ্যাঁ এটা রিকোয়ার্ড, অবশ্যই রিকোয়ার্ড, কোনো কথা হবে না, একদম মায়ের হবে, পিটনি হবে। অ্যাবাউট ইজ রিকোয়ার্ড। মিনিমাম কয় ক্যারেক্টার আমি চাই? আমি চাই, দেখেন এবার কিন্তু আবার ইয়াপ দেখায় ফেলতেছে আপনাদেরকে শর্টকাটে, যেমন মিন ম্যাক্স আমি চাইলে এরকম করে বলতে পারবো, আমি বলতে পারবো মিন, মিনিমাম, মিনিমাম আমি চাই যেটা 5 ক্যারেক্টারের হোক, মিনিমাম শুড বি, বানান ভুল হয়েছে কি, শুড বি 5 কার্স ক্যারেক্টার্স, ওকে ঠিক আছে। এবার আমি যদি বাইরে ক্লিক করি, কাজ করতেছে না কেন? আচ্ছা, অ্যাবাউট ইজ রিকোয়ার্ড, ঠিক আছে, রিকোয়ার্ড মিনিমাম শুড বি 5 ক্যারেক্টার, কিন্তু হ্যান্ডেল ব্লার কাজ করতেছে না কেন? ওই যে সিম্পল, হয় চ্যাট জিপিটি করেন, নয়তো নিজের চুলছিলেন পয়সা পয়সা। দাঁড়ান তো আমি শর্টকাটে দেখি, সময় কম আমাদের, কয় মিনিট হয়ে গেছে? 38, ও মা গো, ঠিক আছে। টেক্সটে গিয়ে কী করলাম আমি, হ্যান্ডেল ব্লার, টেক্সট এরিয়া, আই গ্যাস এখন কাজ করবে, রাইট, সময় নাই, জিপিটি কি করবো ভাই, কোডিং পারি না। টেক্সট এরিয়া ইজ টাচড নট ওয়ার্কিং, চ্যাট জিপিটি বলছে দ্য সেম ইস্যু অ্যাগেন, সরি ব্রো, কিছু করার নাই। হ্যান্ডেল ব্লার ইম্পর্টেন্ট, মাই ব্যাড, এখানে হ্যান্ডেল ব্লার নাই, টেক্সট এরিয়া, ইউ নো, কাজ করতেছে। আচ্ছা, ফর্মিক কি দেখাইলাম, বাকি ছিল কিছু। আচ্ছা, ক্লায়েন্টের যতগুলো প্রজেক্ট আমি পাইছি, বেশ বেশিরভাগগুলাতেই সম্ভবত ফর্মিক দিয়ে করা ছিল। আমি ফর্মিক ইউজ করি নাই কারণ অলরেডি একটা ইয়া দেওয়া আছে। আপনারা একটু টাইম নেবেন, নিয়ে দেখবেন, একটু বোঝা ট্রাই করবেন, অ্যান্ড ইভেনচুয়ালি আপনারা ফ্যামিলিয়ার হয়ে যাবেন। যেভাবে করা আছে ওই কনসিস্টেন্সি মেনটেন করবেন, বাট নতুন করে করার সুযোগ থাকলে ফর্মিক ইউজ করবেন।
মাত্র 40 মিনিটের একটা ফরমেকের ভিডিও রেকর্ড করলাম, আর ভুলেই গেছি যে এই টপিকটা এত ইম্পর্টেন্ট আর এটাই আপনাদেরকে শিখাই নাই। রাইট, চলেন আবার শুরু করা যাক। তো ফর্মিকে ফর এক্সাম্পল ইউজার সাইন আপ করছে, তো ফিউচারে সে ডিসাইড করলো যে আমার প্রোফাইলের নাম হচ্ছে কি বলবো, আজমিন প্রধান। এখন আমি যা চেঞ্জ করব মোহাম্মদ আজমিন প্রধান, এক কথায় প্রোফাইল আপডেট। এখন যখন সে সেটিং থেকে প্রোফাইলে যাবে, ওখানে একটা ফর্ম থাকবে। এই ডেটাটা আসবে কোথা থেকে? আপনার ব্যাকএন্ড থেকে। এই ডেটাটা আপনার ফর্মে আগে থেকে লোড করা থাকতে হবে না, যে আমার নামটা কি। স্বাভাবিক, আমরা তো এটা আমাদের নর্মালি এক্সপেক্ট করি যে কোনো ওয়েবসাইটে। তো আপনি যেটা নিজে বানাবেন, আপনার ইউজাররা কি এটা আপনার কাছে এক্সপেক্ট করবে না? ডেফিনেটলি করবে। তো ধরেন এটাই আমাদের সেই আপডেট ফর্ম, যেখানে এসে আমি এখন প্রোফাইল আপডেট করব। তো আমার তথ্যগুলোই আমি দেখতেছি না, আমি জানি না যে কোন ইমেল দেওয়া আছে, তো কোনটা আমি আপডেট করব। তো সেই জন্য আপনারা প্রায়শই দেখবেন যে ফর্ম আছে। এবার সবার আগে ফর্মিকের উপরে, এটা প্রায়শই দেখবেন ক্লায়েন্টের যে প্রজেক্টগুলো পাবেন, এখানে দেখবেন যে এরকম একটা ইউজ ইফেক্ট হুক ইউজ করা আছে। বাই দ্য ওয়ে, এই ইউজ ইফেক্ট হুক অটোমেটিক্যালি আমার এখানে ইম্পোর্ট হয়ে গেছে, এভাবে আপনাদেরকে দিয়ে ইম্পোর্ট করতে হবে। তো এবার আমি যেরকম থাকে আমি আপনাদেরকে দেখাই। এই যে সাধারণত ডেটা আসে কোথাও কোনো না কোনো এপিআই থেকে, তাই না? সেই ডেটা আসতে পারে এরকম করে, ধরেন যদি রিয়েক্ট কোয়েরি ইউজ করে থাকেন, যে ইউজ গেট প্রোফাইল, ইউজ গেট ইউজার ডেটা, এরকম করে হুক থাকতে পারে। তারপরে এখানে আমাদের ডেটা থাকতে পারে। তো আমরা বলি যে যখন এই ডেটা আসবে, ইফ ভাই কি করতেছেন, কি লাগছে আমি বলতেছি, দাঁড়ান একটু সময় দেন। যে ইফ ডাবল নট ডেটা, বা ডাবল নট কেটে দেন আরো সহজ, ইফ ডেটা, যদি ডেটা থাকে তাহলে পার্টিকুলার কিছু ফর্মিকের কোড এক্সিকিউট করো, তাহলে সেই ফর্মটা অটোমেটিক্যালি ডেটাটা বসে থাকবে। প্রি পপুলেট যেটাকে বলে, যে ফর্ম লোড হচ্ছে তার সাথে ডেটাও ফর্মের মধ্যে অটোমেটিক্যালি লেখা আছে। এখন বলবেন ভাই, ইনিশিয়াল ভ্যালুজ আমরা যদি কোনো তথ্য দিয়ে দিই, আমি খেয়াল করছি সেই ডেটাটা অটোমেটিক্যালি ওই ফর্মের মধ্যে বসে থাকে, তাহলে আমরা কি এখানে ইনিশিয়াল ভ্যালুজ ইউজ করব? আমি দেখছি কয়েকটা জায়গাতে, আমি রিসেন্টলি একটা প্রজেক্টে কাজ করছিলাম, আমার কোওয়ার্কার ও জুনিয়র কোডার মাত্র শুরু করছে কোডিং লাইফ। দেখছি ও কী করছে, সরাসরি যে যদি ডেটা থাকে, যেমন ডেটা ডট ইমেল যদি থাকে, তাহলে এখানে ইনিশিয়াল ভ্যালু যেটা বসে থাকবে, আর নয়তো বা এমটি থাকবে। ইয়া ইটস ওকে, ইটস গুড, চাইলে যে কেউ এটা এইভাবে লিখতে পারে, বাট উই হ্যাভ এ বেটার ওয়ে অফ ডুইং ইট। আমরা এইভাবেই ইনিশিয়াল ভ্যালুজে যা মডিফাই করবো কেন? এখন আপনি বলবেন যে ভাই আমার ডাটা তো এইভাবে আসতেছে না, আমি হয়তো বা কোনো একটা এক্সিওস ডট গেট কোনো একটা এপিআই কল করছি, তো এখন আমার কাছে কনস্ট, এক কথায় আপনার কাছে ডেটা আসছে। সো আপনি কি করবেন, ওই ডেটাটা এখানে এই যে ইউজ ইফেক্টের ভিতরে এখানে লিখবেন, তারপরে এখানে একটা কন্ডিশন দিবেন, যদি ডেটা থাকে তাহলে ফর্মিকের এই কোডটুকু এক্সিকিউট করে। এখন আপনার ডেটা এখানে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এপিআই এর মাধ্যমে আসতে পারে, এক্সিওস এর মাধ্যমে আসতে পারে, কনটেক্সট এপিআই থেকে আসতে পারে, জুস্টেন থেকে আসতে পারে, এখান থেকে না এখান থেকে আসলো। তো যেখান থেকে আসলো, আমার কাজ হচ্ছে ওই ডেটাটা আমি এখানে লিখবো, তারপরে এখানে লিখবো, দেন আমি ফর্মিকের কোডটা এক্সিকিউট করবো। এখন আমার কাছে যেহেতু আপাতত ডেটা এইভাবে আসতেছে না, একটা কাজ করি, আমি একটা এমটি অবজেক্ট বানাই। ডেটা ফার্স্ট নেম দিলাম হচ্ছে কি দেব, আয়রন, লাস্ট নেম ম্যান, তারপরে দিব ইমেল robert@tony.com, তারপরে দিব হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, আরেকটা কি, আচ্ছা আমি যে ভিডিও বানাচ্ছি, ফাইন ওকে। তারপর আরেকটা হচ্ছে অ্যাবাউটে কি আছে, রবার্ট ইজ এ আয়রন গ্রেট গায়, ফাইন। এবার আমি বলতেছি যে যদি আমার কাছে ডেটা থাকে,
তাইলে কিছু কোড এক্সিকিউট করো। সেই কোডটা কি ফর মেক ডট সেট ভ্যালিউ। প্রথমে আমাকে দিতে হবে এই নামটা, যার ভ্যালিউ আমি করতে চাই, রিপ্লেস করতে চাই। কার ভ্যালিউ? ফার্স্ট নেমের ভ্যালিউ রিপ্লেস করতে চাই, এই জন্য তারটা দিয়ে দিছি। আচ্ছা, ফার্স্ট নেম, এবার কি ভ্যালুতে রিপ্লেস করতে চাই? ডেটা ডট ফার্স্ট নেম। দেখি তো আমার এখানে কি দেখাচ্ছে। হুম, ও মাই ব্যাড, আমি এটা আমাকে ফর্মিকের নিচে দিতে হবে। ডেটা এখন হয় নাই, হোয়াট আই এম ডুইং রং। চ্যাট জিপিটি, সময় নাই, 50 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। ওয়াই ফার্স্ট নেম ইজ নট প্রিপপুলেটিং। হুম, আল্লাহ, কই গেল? এই যে সেট ফিল্ড ভ্যালিউ, সেট ভ্যালিউস না, বাই ভ্যালিউস ইউজ করলে কি হবে? চ্যাট জিপিটি বললো হোল অবজেক্ট। অনেক সময় এমন হয় একটা ফর্মে যে কিছু কিছু পার্টিকুলার ইনপুট এমন থাকে যে ইয়াব দিয়ে ম্যানেজ করাটা একটু বেশি ভেজাল্লা হয়ে যায়। অন্তত আমার ক্ষেত্রে এরকম হয়েছে। আমি এই কমপ্লেক্স ইয়াতে না যায় আমি কি করি, একটা স্টেট নিয়ে নিই। তো ওইগুলোর জন্য আমি ওই সেট ভ্যালিউসটা ইউজ করলে তখন তো কীরকম হয়ে গেল বিষয়টা, এই জন্য সেট ফিল্ড ভ্যালিউ ইউজ করি। আয়রন বসছে, বসছে, বাট আমি যদি সেট ভ্যালিউস দিতাম, মনে হয় বুঝেন নাই আপনারা, তাইলে আমি আর একটা কাজ করলেই হয়তো, ডেটা দিয়ে দিলেই হয়তো, অটোমেটিক্যালি বসে গেছে। বাট এখানে একটা প্রবলেম আছে, এই যে আমার যে ডেটা আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, অ্যাবাউট, এই যে কিগুলা, এইগুলো কিন্তু সেম হইতে হবে। দেখেন, দেখেন সেম হইতে হবে কিন্তু, দ্যাটস দ্য প্রবলেম। এক কথায় সেট ফিল্ড ভ্যালু আপনার যখন যেটা লাগে আপনি ইউজ করবেন। তো এখানে দেখেন অটোমেটিক্যালি ভ্যালুগুলো বসে গেছে। 10 মিনিট হয়ে গেছে, 7 মিনিট। আচ্ছা, তো এই এপিআই থেকে ডেটা আসলে এইভাবে বসাবেন। আরেকটা বলবেন যে ভাই মাল্টি স্টেপ ফর্ম কেমনে বানাবো, যে বলেন যে ফর্মিক ভেরি বেসিক ওয়ে মাল্টি স্টেপ ফর্ম give me with values। দেখেন ও মাল্টি স্টেপের পুরো কোড আপনারা দিয়ে দিছে। এখন এটা কপি পেস্ট করে আপনাদেরকে লেখার জন্য আমি বলতেছি না, আমি বলতেছি অন্তত একটা ধারণা নেন, শিখেন। যেহেতু একটা বেস আমি ক্রিয়েট করে দিছি, তো এবার আপনাদের জন্য ইজি হবে ক্যাচ করতে পারাটা। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ একটা কমেন্ট করে যাবেন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাইকটা পড়ে গেছে। ও মাই গুডনেস, বাই।